সিলেট ওসমানী মেডিকেল লাইভে সংযুক্ত হয়েছে এবং জানিয়ে চাই যে অনির্দিষ্ট কালের জন্য ইন্টার্ন যে সকল চিকিৎসক রয়েছেন তারা কর্মবিরতিতে রয়েছেন। আমরা জানিয়ে চাই যে গতকালকে রাতে আমরা দেখতে পেয়েছি যে ওসমানী মেডিকেলে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয় সেই ভিডিওটিতে লক্ষ্য করা যায় যে ইন্টার্ন চিকিৎসক এবং যারা রোগীরা ছিলেন তাদের মধ্যে এক বাকবিতণ্ডতা লক্ষ্য করা যায়। সে কারণেই আসলে আজকে এখন পর্যন্ত আসলে কর্মবিরতিতে রয়েছেন ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন তারা প্রত্যেকেই। তো জানিতে চাই যে গতকালকে যে হামলার ঘটনাটি ঘটেছে সেই হামলার ঘটনাটি গতকালকে রাতে চিকিৎসা সেবার নিতে এসেছিলেন কিছু রোগীরা এবং রোগীদের সাথে ইন্টার্ন চিকিৎসক যারা ছিলেন তাদের একটা হামলার ঘটনা ঘটে রোগীর স্বজনদের সাথে, এবং সেই ব্যাপারে এখন পর্যন্ত আসলে 3জনকে আটক করা হয়েছে। সেই তথ্য আমরা পেয়েছি এবং ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছেন যে শুক্রবার রাতে অর্থাৎ গতকালকে 4তলায় 4 নম্বর সার্জারি ওয়ার্ডে রোগী এবং তাদের স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বাকবিতণ্ডতা হয় এবং সেই বাকবিতণ্ডতা এক পর্যায়ে চিকিৎসকদের চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা চালানো হয় রোগীর স্বজনদের পক্ষ থেকে। তবে এতে এক নারী ইন্টার্ন চিকিৎসক আহত হন। এই ঘটনায় আসলে পরবর্তীতে 3জনকে আটকও করা হয়েছে। পরে ঘটনাস্থলে আসলে পুলিশ ছুটে আসার পরই আসলে 3জনকে আটক করে। এখন পর্যন্ত ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন তারা প্রত্যেকেই কর্মবিরতিতে রয়েছেন। তবে কর্মবিরতিতে থাকলেও সিনিয়র ডাক্তার যারা রয়েছেন তারা কিন্তু চিকিৎসা সেবা দিচ্ছেন এবং চিকিৎসা সেবা কিছুটা ব্যাহত হলেও সিনিয়র ডাক্তার বা অন্যান্য ডাক্তার যারা রয়েছেন তারা কিন্তু কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে ইন্টার্ন চিকিৎসকরা তারা বলছেন তাদের নিরাপত্তা জোরদার করা না হলে এবং এই যে হামলার ঘটনা ঘটেছে সেই হামলার ঘটনা যদি সঠিক বিচার না করা হয় তারা আসলে কর্মবিরতিতে থাকবেন। অবিলম্বে আসলে যারাই এই যে ঘটনা সেই ঘটনার সাথে যারা যুক্ত রয়েছেন তারা প্রত্যেকেই যেন তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি কিন্তু তারা করেছেন। পাশাপাশি হাসপাতাল চিকিৎসকের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের এই কর্মবিরতি ঘোষণা দিয়েছেন তারা। এদিকে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলেছেন যে ইন্টার্ন চিকিৎসক ছাড়া মিড লেভেল সহ অন্যান্য ডাক্তাররা যারা রয়েছেন তারা কিন্তু সেবা প্রদান করছেন, চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে না। তবে অনেক রোগীরা বলছেন চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে, তবে ডাক্তাররা বলছেন চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে না। চিকিৎসা সেবা যেন ব্যাহত না হয় সেজন্য সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন তাদের সাথে আলাপ করে তাদের দ্রুত কর্মস্থলে ফিরিয়ে আনার জন্য বারবারই আসলে মিটিং করা হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে কিছুক্ষণ আগেও আসলে ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন তাদের সাথে দফায় দফায় মিটিং করা হচ্ছে, তাদেরকে যেন দ্রুত কর্মবিরতি থেকে সরিয়ে এনে তাদের কাজে ফিরিয়ে আনা হয়। সে কারণে আসলে কর্মবিরতি তাদের সাথে মিটিংও চলছে। তো এই ছিল আসলে ওসমানী মেডিকেল কলেজের সর্বশেষ তথ্য। গতকালকের এই যে রোগীর স্বজনদের সাথে ইন্টার্ন চিকিৎসকের যে হামলার ঘটনাটি ঘটেছে তার সর্বশেষ তথ্য। পরবর্তীতে আবার আপনাদের সব তথ্য নিয়ে আবার সংযুক্ত হবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।